ঠগ সবচেয়ে বেশি ঠকে। কেউ যদি আপনাকে অতি গোপনেও ঠকায়, পৃথিবীর কেউ যদি তা না জানে, এমনকি আপনিও যদি না জানেন, তবুও সেই অন্যায় বিনিময়হীন যায় না। কাউকে ঠকানো, হৃদয় খুঁড়ে ব্যথা দেওয়া, কিংবা কারো অধিকার কেড়ে নেওয়া, সবকিছুরই প্রতিদান এই আলোর দুনিয়াতেই দিতে হয়। হ্যাঁ, সবকিছুরই প্রতিদান এই আলোর দুনিয়াতেই দিতে হয়। আপনি হয়তো দেখবেন না, কিন্তু প্রকৃতির বিচার ন্যায্যতার নীতির বাইরে যায় না। কাউকে ঠকালে কোথাও না কোথাও ঠকতে হবে। অন্তত এমন অনুশোচনা আসবে যা হৃদয়ের প্রশান্তি কেড়ে নেবে। তবুও প্রায়শ্চিত্তের পথ মিলবে না। এই অনন্ত দহনের মর্মজ্বালা খুবই সাংঘাতিক। যে পড়েছে সেই জানে। আপনি যদি কারো দীর্ঘশ্বাসের অংশ হয়ে যান, তবে আপনার পতন কেউ ঠেকাতে পারবে না। ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়া, প্রাপ্য থেকে বঞ্চিত করা, এসব আপনার বিরুদ্ধে জমে থাকা পুঁজির মতো। হ্যাঁ, এইসব আপনার বিরুদ্ধে জমে থাকা পুঁজির মতো। আপনি পৃথিবীর বদ্ধতম কুঠুরিতে বসেও যদি কারো ক্ষতি ভাবেন, আপনার ক্ষতির জন্য আরো শক্তিশালী প্রতিক্রিয়ার আয়োজন শুরু হয়। এই দুনিয়ায় ঠকই সবচেয়ে বেশি ঠকে। সরাসরি শাস্তি না পেলেও ভাবার সুযোগ নেই যে তার কিচ্ছু হবে না। বহু কিছু হবে, বহু পথে তাকে পাবেন। একসময় দেখবেন সম্ভাবনা ফুরিয়ে গেছে, পথ রুদ্ধ হয়ে গেছে, মানসিক শান্তি হারিয়ে ফেলেছেন। এটা না পেয়ে যদি ওটা পেতাম, এই অস্থির চিন্তাটাই কখনো কখনো আমাদের ভুলের প্রতিশোধ। মানসিক প্রশান্তির অনুপস্থিতির চেয়ে বড় শান্তি আর কিছুই হতে পারে না। সর্বদা দুশ্চিন্তায় থাকা, হতাশায় নিমজ্জিত হওয়া, কারো হাসির কারণ হতে না পারা, এসবই ভেতরের আগুন। আপনি যাকে কষ্ট দিয়েছেন, তার কান্নার ঢেউ একদিন উল্টো দিক থেকে আপনাকেই ভেজাবে। আপনি কাউকে ভেজাবেন, অন্তত ততটাই ভেজার প্রস্তুতি রাখুন। অন্যকে যতটা কষ্ট দিয়েছেন, ততটাই কষ্ট পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ক্ষমতা, শক্তি কিংবা সুযোগ আছে বলেই আপনি যা খুশি তাই করতে পারবেন না। হ্যাঁ, আপনি যা খুশি তাই করতে পারবেন না। অন্যের অধিকার গিলে খাওয়া মানে নিজের জন্য পাপের বৃক্ষ রোপণ করা। আর সেই বৃক্ষের পতনই একদিন আপনাকে চাপা পড়তে হবে। এমন অনেক অপরাধ আছে যার পরিতাপেরও সুযোগ থাকে না। কারো মনে প্রচন্ড আঘাত দিলে সেই ক্ষতিপূরণ কখনো মেটানো যায় না। মনের গোপন অস্ত্র দমন করে রাখুন। শুধু ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, সম্মানটুকু প্রকাশ করুন। কারো উপকার করতে না পারাটা অপরাধ নয়, কিন্তু কারো ক্ষতির কারণ হওয়াটা নিঃসন্দেহে অপরাধ। এমন কিছু বলা বা এমন কিছু করা উচিত নয় যা কাউকে ব্যথা দেয়। নীরবতার মধ্যেও মঙ্গল আছে, সুচিন্তার মধ্যেও কল্যাণ আছে। আপনার পা এই মাটিতে চিরস্থায়ী নয়, তবু এমন কিছু পদচিহ্ন রেখে যান যা আলোর পৃথিবীতে ভরিয়ে দেবে। হ্যাঁ, যা আলোয় পৃথিবীতে ভরিয়ে